নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা আমি করে দেখাবো ব্যাঙ্গালোরের বেগুন দিয়ে বেগুনের ঝাল, আর সঙ্গে থাকবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া গ্রাম্য শুক্তো। আজ যে শুক্তোটা নিম পাতা দিয়ে করব। এখন কচি নিম পাতা খেতে দারুণ লাগে, আর নিম পাতা যে সেন্টটা খুব সুন্দর। আর এখানে শুক্তো সবজি আছে পেঁপে, বেগুন, কলা, ডাঁটা আর মিষ্টি আলু, গোল আলু। আর সঙ্গে দেখো এই ব্যাঙ্গালোরের বেগুন। এটা তো আমরা ব্যাঙ্গালোরের বেগুন বলেই চিনি, তোমরা কী নামে চেনো সেটা কমেন্টে জানাবে। প্রথমে শুক্তোটা করে নেব। প্রথমে নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতাটা ভালো করে ভেজে না নিলে খুব তেতো লাগবে, সেই জন্য ভালো করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, নিম পাতা, মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। এইবার দিয়ে দেবো সর্ষে বাটা আর আদা বাটা। এইবার দেবো মশলার বাটি দিয়ে 1 বাটি জল। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একবার একটু ঘেটে ঘেটে দেবো, একটু ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে গ্রাম্য শুক্তো হয়ে গেছে। একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব।
এবার রান্না হবে ব্যাঙ্গালোরের বেগুনের ঝাল। প্রথমেই বেগুনটা ভেজে নাও। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কুচনো রসুন। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝাল ভালোভাবে ফুটে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। বেগুনের ঝাল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের ঝাল হয়ে গেছে, সামান্য একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব। দুটো বাঙালি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।